কীরকম ফলাফল আপনারা আশা করছেন? আমাদের তো দেখেন এই প্যানেল তো আজকে 2018 সাল থেকেই মানে এক দুজন রদবদল হইতেছে, মানে আইনজীবী ইউনিয়ন মঞ্চ এখনও অব্দি টিএল টুরে চালাইতেছে আর কি। তো 2018 সালে ইলেকশন করছিল, আমি কমিটি করে দিচ্ছি, ফুল কমিটি দিচ্ছে। তখন থেকে 2 বছর পর পর আমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নিই, কিন্তু 18-র পরে আর ইলেকশন হয়নি, কারণ আমরা আনকনটেস্টে জিতে গেছি। এবার 5টা পোস্টে শুধু ইলেকশন হচ্ছে, এবার আমরা 6টা পোস্টেই মানে আনকনটেস্টে জিতেছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর মেম্বার 3 জন সুপ্রিম কোর্টের মহিলা প্রার্থী ছিল, তাদের আর কেউ মহিলা প্রার্থী দেয়নি। বাম কংগ্রেস তো দেয়নি ক্যান্ডিডেট, তো ভিতর টিকা দিয়েছে, তারাও দিতে দেয়নি। এবার কন্টেস্ট হচ্ছে সেক্রেটারি, ট্রেজারার আর 4 জন মেম্বার। আমাদের যে গত যে ইয়ারগুলি ছিল ওইগুলিতে আমাদের ওইগুলিকে সুন্দরভাবে বার চালিয়েছে, টিলটুরে চালাচ্ছে। এবং আমাদের যে সেক্রেটারি সাহেব, আমাদের যে জেনারেল মিটিং ছিল, জেনারেল মিটিংয়ে ওনার এত বছরের হিসাব নিকাশ দিয়েছে, কেউ কোনো উত্তর দিতে পারেনি, সব কিছু ঠিকঠাক আছে। বাইরেও ডেভেলপমেন্ট করেছে, জুনিয়রদেরও যথেষ্ট সহায়তা করছে। তো সেই হিসাবে আমরা এবার 100% কনফিডেন্স, আমাদের বিশ্বাস আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চ জিতবে। অনেক সময় অন্যান্য জায়গায় ভোটকে কেন্দ্র করে বা যে বিভিন্ন ধরনের ঝামেলা লেগে থাকে, বিশেষ করে আগরতলায় সেই ছবি দেখা গেছে। বিশালগড়ে কীরকম ছবি রয়েছে? না না, বিশাল করে নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা কিছুই নেই। আগরতলা আমি বলতে পারবো না, আমাদের বিশাল করে একদম সুন্দর পিসফুল নির্বাচন হচ্ছে, সবাইকে সহযোগিতা, একদম উৎসবের মোট কতজন ভোটার আপনাদের এখানে রয়েছে? 53। আপনারা কীরকম ফলাফল আশা করছেন? আমরা সবগুলি আসনে জিতবো।